মাআরিব উখরা। এই আয়াতের ব্যাখ্যাগুলির মধ্যে লিখে আল্লাহ মূসা নবীকে যে লাঠি দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মূসা রাত্রে যখন কিপ্তিদের কাছে বনি ইসরাইলীদের কাছে দাওয়াতের কাম শেষ করে বাড়িতে রওনা করতেন, সব বনি ইসরাইলীরা যখন যার যার বাড়ি ঘরে চলে যেত, একা মূসা আলাইহিস সালাম নিজের গৃহে বাসে বাড়িতে যেতেন। পথিমধ্যে ফেরাউন বাহিনী, কিপ্তি বংশের লোকেরা 50-100 লোক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া, হাতে লাঠি ছোটা দেশি অস্ত্র শস্ত্র নিয়া আল্লাহর পয়গম্বর কেন দিনের দাওয়াত দেয় তাকে মারার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষা করতেন। রাতের আধারে রাস্তার কিনারে ঝোপ জঙ্গলে বসে থাকতেন। তখন পৃথিবীর কেউ জানতো না আল্লাহর পয়গম্বর মূসাকে মারার জন্য তার প্রতিপক্ষ ফেরাউন বাহিনী দাঁড়িয়ে আছে। দুনিয়ার কেউ জানতো না, জানতো মূসার আল্লাহ। ঠিক যখন মূসা আলাইহিস সালাম কাছাকাছি আসতেন, আল্লাহর পয়গম্বর মূসার হাতের যে 2 লাঠি মাথায় বিশিষ্ট লাঠি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠিকে সাথে সাথে মূসার সাথে কথা বলার জন্য জবান খুলে দিত। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি তার সাথে রাত্রে কথা বলতেন। যখন কথা বলে বলে রাস্তার কিনার দিয়ে হাঁটতেন, একজন মানুষের মতো কথা বলতেন না। মানুষ মিছিল শেষ হওয়ার পরে, মিটিং শেষ হওয়ার পরে, জুমার থেকে বের হইয়া, ঈদের নামাজ জানাজার থেকে বের হইয়া একজনের কথা শোনা যায় না, হাজার হাজার মানুষের কথা কয় না মুসলমান। যত মানুষ বের হয় বিভিন্ন কথা বলতে বলতে বের হয়। ঠিক মূসা আলাইহিস সালামের হাতের লাঠি রাতের আধারে একা মূসা রাস্তা দিয়ে হাঁটে, প্রতিপক্ষ তাকে শহীদ করার জন্য ওত পেতে থাকতো। আল্লাহ রব্বুল আলামিন লাঠিকে বলতেন কথা বলো। লাঠি শিশু বাচ্চাদের কণ্ঠে, একই সাথে বুড়া মানুষের সুরে, একই সাথে যুবকদের আওয়াজে, একই সাথে বৃদ্ধ বনিতা কিশোর নারীদের কণ্ঠে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেন। আর প্রতিপক্ষ শুনতো মূসার সাথে নারী পুরুষ বৃদ্ধা বনিতা আবাল শত শত লোক কথা বলতে বলতে আসতেছে। মূসা আলাইহিস সালাম হঠাৎ কিংকর্তব্য বিমূঢ়, আমার লাঠি কেন এত সুরে, এত মানুষের মতো শোরগোল করে কথা বলে? আল্লাহর পয়গম্বর হাঁটতে থাকতেন, কিছু তো অগ্রসর হয়ে দেখতেন অনেক মানুষ যদি কোথাও বসে, একটু পরে উঠে গেলে কিছু চিহ্ন দাগ থাকেনি, বৈশা বৈশা কথা বলে। এখানে কিছু বিছনাপত্র লাচছে, বিছিয়ে কথা বলেছে, ফাটা পরে আছে, এখানে কিছু জুতা পরে আছে, গায়ের গামছা তোয়ালে জামা পরে আছে, লঙ্গি পরে আছে, গাছের পাতা সিরা পরে আছে। আল্লাহর পয়গম্বর ওখানে গিয়া দাঁড়িয়ে দেখতেন, আল্লাহ মনে হয় 200 লোক, 50-এর উপরে লোক এখানে দীর্ঘ সময় বসা ছিল। মূসা আলাইহিস সালাম আক্ষেপ করে বলতেন, কার মনে কি? মূসা আলাইহিস সালাম আক্ষেপ করে বলতেন, আল্লাহ মনে হয় এখানে কতগুলো লোক একত্র বসা ছিল, দীর্ঘ সময় পর্যন্ত বৈশা তারা এখান থেকে চলে গেছে। আল্লাহ আমি যদি একটু আগে আইসে লোকগুলির এখানে পাইতাম, আমি তো তোমার একত্ববাদের দাওয়াত দিয়ে মুসলমান করে দিতাম। হেরা কি নিয়ে তো বসিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা রে, তোমার যেই নিয়ত, তুমি যেই উদ্দেশ্যে বলেছো, তারা কিন্তু সেই উদ্দেশ্যে বসে নাই, বরং এখানে কিপ্তি বংশের লোক তোমাকে শহীদ করার জন্য দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে বসেছিল। তুমি জানো না, আমি জানি, তোমাকে আমি আল্লাহ বাঁচার জন্য, হেফাজত করার জন্য মূসা আলাইহিস সালামের লাঠি, তোমার হাতের লাঠির মধ্যে শত মানুষের কণ্ঠ দিয়ে কথা বলার শক্তি দান করেছি। এরা যখন তোমার সাথে হাজারো সুরে লাঠি কথা বলেছে, ওখানে বইসা তারা বলা বলি শুরু করছে। আমরা হইলাম 50 জন, মূসার সাথে লোক হইব 700-র উপরে। কথা বুঝেন নি? এত লোকের সাথে আমরা পারবো না, কাছাকাছি এসে গেছে, অথচ বহু দূরে আল্লাহ আওয়াজ এই না তাদের কানের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। মনে হয় যেন কাছে এসে গেছে, ধরে ফেলবে। এই জন্য যার চাদর ছিল চাদরের জায়গায় চাদর, গামছার জায়গায় গামছা,
তোয়ালের জায়গায় তোয়ালে, পাতার জায়গায় পাতা, অস্ত্রের জায়গায় অস্ত্র, লাঠির জায়গায় লাঠি, আত্মরক্ষার জন্য, জীবন বাঁচাবার জন্য দৌড়িয়া বলাইছে, সব সেখানে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি জানো না এই হত্যা সম্পর্কে আমার জানা আছে, আমি তোমাকে হেফাজত করার জন্য তোমার লাঠি থেকে আমি আওয়াজ বের করে দিয়েছি। এরকম একটা দুইটা করে দীর্ঘ সময় লাগবে। 31টা অলৌকিক পাওয়ার ছিল মূসার হাতের লাঠির মধ্যে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা অলৌকিক পাওয়ার মুজিজা দিয়েছেন, কাউকে কম বা কাউকে বেশি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এছাড়াও 9টা অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন ফেরাউন বাহিনীর কাছে দাওয়াত দিয়েছেন, মানে নাই, তারা উপহাস করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, আর তারা বলতেছে ওয়াকালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, ফেরাউনদের মধ্যে যারা তাকাব্বুরি অহংকারী লিডার পারসন নেতা ছিল, তারা বলছে ক্বালা হাদা আসা ক্বালু হাদা আসাতিরুল আউয়ালিন, এগুলি পূর্বপুরুষদের কল্পকাহিনী, আমরাও এরকম পুরাণ ঘটনা জানি, আজ সামুদ জাতির বিভিন্ন ঘটনা জানি। এটা আসলে প্রকৃত আসমানি কোরআন না, এটা ওনাদের বানানো কিতাব, আসমানি বানানো কিতাব, হাতের লেখা কিতাব, গড গিফটেড, খোদা প্রদত্ত কিছুই নয়। এরকম যখন অহংকারী তাকাব্বুরি করছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে কিছু শাস্তি দেওয়ার সিস্টেম দিয়ে দিছেন। একটা হলো মূসা আলাইহিস সালাম বদদুয়া করে দিছেন, এরা যখন ভাত খাইতে বসতো, দেখতো ভাতের মধ্যে উকুন, ডাল ফামুসে করে নিত, ডালের মধ্যে উকুন। এরা যখন তরকারি নিত, তরকারির মধ্যে উকুন। দাড়ি আশ্রাইতো, ধৈরা দেখতো উকুন, মাথা চুলকে দেখতো উকুন, গায়ের মধ্যে বিড়বিড়ায় হাত দিয়ে দেখতো উকুন, রুমাল মাথায় দিব, তাকে দেখে সম্পূর্ণ রুমাল উকুন। এটি ব্যবহার করতে পারে? কথা কন না তো, শাস্তি আর শাস্তি। গেছে পুকুরে গোসল করতে গিয়া পানি ভালো ফ্রেশ ডুব দিছে, ডুবের মধ্যে থেকে ওইটা হাত দিছে, মাথার চুল পানি পরিষ্কার করবে, দেখতেছে পুরা মাথার মধ্যে গুড়া গুড়া ব্যাং, দাড়ির মধ্যে ব্যাং, গায়ের মধ্যে ব্যাং। এর মধ্যে গোসল করতে পারে কেউ? খাইতে বসছে ভালো খাবার, পানি নিছে, সুপ্রিয় পানি পান করবে, ঢালতেছে মগের থেকে, জগের থেকে, পাতিলার থেকে, কলসি থেকে, ঝর্ণা থেকে পানি। যখন মুখের কাছে নিচে গোটা গ্লাস ভর্তি রক্ত, এই রক্ত কি কেউ পান করতে পারে? চোখে ছায়া, যেখানে যায় সম্পূর্ণ পানি রক্তে পরিণত হয়ে গেছে। গুদাম ঘরে মাল রাখছে, ওই ধানের গুদাম, চালের গুদাম, ডালের গুদাম, মালের গর্ত, ওখানে গিয়ে দেখে সব খাইয়া শেষ করে ফেলাইছে। পঙ্গপালে টিড্ডি পোকা, ফরিনে সব খাইয়া তামা তামা কইরা ফেলাইছে। খোসকা পরে আছে, ভিতরে চাল নাই, খোসা পরে আছে, ভিতরে ডাল নাই, কভার পরে আছে, বিছনে পেঁয়াজ রসুন নাই। এরকম দেওয়ার পরেও তারা বোঝে নাই। এই জন্য আল্লাহ তাদেরকে বুঝাবার জন্য নবীদের মাধ্যমে অনেক মুজিজা অলৌকিক পাওয়ার দিয়া পাঠাইছেন। এইগুলি কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, এবার বুঝেন কেন বলেছি। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজার শিকল আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। আজ পর্যন্ত কোটি কোটি শিকল আছে, দাউদ পয়গম্বরের শিকলের মতো কথা বলবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেছেন, তার যতগুলি মুজিজা ছিল লাঠির মধ্যে, লাঠি সহ মুজিজা নিয়ে গেছেন। হাজার কোটি লাঠি বাজারে বিক্রি হয়, গাছের গুনারে লাঠি কাটা যায়, বাঁশ থেকে লাঠি বানানো যায়, বাঁশের শিকড় উঠিয়ে লাঠি বানানো যায়। লাঠির অভাব নেই, কিন্তু মূসার লাঠি আর পাওয়া যায় না। কুম্ভি ইজনিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম কবরে বাড়ি দিয়া মানুষ জীবিত করতেন। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, লাঠি চলে গেছে। হাজার হাজার মানুষ গিয়া জীবন্ত, আজকে মারা গেছে, কবরের উপরে গিয়া বাড়ি দেন, কিয়ামত হইলেও মানুষটার জীবিত হয়ে উঠবে না। কারণ নবীও চলে গেছে, মুজিজাও চলে গেছে, দাউদ চলে গেছে, শিকল চলে গেছে, মূসা চলে গেছে, লাঠি চলে গেছে, ঈসা চলে গেছে, ঈসার লাঠিও চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, এমন এক উম্মত আল্লাহ তোমাদেরকে বানাইছে, এমন একজন নবী আল্লাহ তোমাদেরকে নিছে, যেই নবীকে আল্লাহ 3000 মুজিজার ক্ষমতার অলৌকিক পাওয়ারের কোরআন দিছে। 63 বছর জিন্দিগিতে আল্লাহ নবীকে নিয়ে গেছে, অন্য নবীদের মতো মুজিজা নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে মুজিজার কোরআন রেখে গেছে। এই নবীর উম্মতিও ঠগানা জিতা।
সব নবীরা গেছে, মুজিজাও গেছে। আপনাদের আমাদের নবী গেছে, মুজিজা আছে না গেছে? মুজিজা রেখে গিয়েছেন। এই কোরআনে কারিমের সব অ্যানালাইসিস করে ৩,০০০ উপরে কোরআনে কারিমের বিশেষ ক্ষমতা আছে। তন্মধ্যে একটা ক্ষমতা হলো, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোরআন শুনতে আসে, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোরআনের মজলিসে আসে, বাড়ি থেকে আসার সময় মাথার উপরে টনে টন মনে মন গোটা পৃথিবীর সমুদ্রের পানির থেকেও বেশি গুনাহ ছিল, মাথার উপরে গাছের পাতার চেয়েও বেশি গুনাহ ছিল, পৃথিবীর গাছের সংখ্যার চেয়েও গুনার সংখ্যা বেশি ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, এই মুজিজার কোরআন আমি নিয়ে আসি নাই। যখন কোরআনের মজলিসে তোমরা আসলা, আমার আল্লাহ পাকের এই কোরআনের মজলিসে আসার আগে আগে এক পাও ভিতরে ঢুকাইছ, আরেক পাও বাহিরে রাখছ। ওই পিছনের পা উঠায়া 2 পা মজলিসে ঢুকাবার আগে আগে কোরআনের মুজিজা, অলৌকিক পাওয়ার আর ক্ষমতার কারণে আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। কারণ আপনারা জানেন, মূসা আলাইহিস সালামের যুগে একজন মানুষ এমন কোন অপরাধ লোকটা নাই করে নাই, বাকি রাখছে। জিনা, গুনা, নাফরমানি, মদ, ডলা, গাব, নেশা, সব অপরাধ সে করছে। যে অপরাধের কারণে মিশরের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, গোটা মিশরের মানুষ তার উপরে অতিষ্ঠ হয়ে গেছে। সর্বোপরি আপন মা, আপন বাবা পর্যন্ত তাকে ত্যায্য করে দিয়েছে। মানুষ যখন রাতে রাতে ঘরের মধ্যে গিয়া যুবতীদের সাথে অবিচার ব্যভিচার করত, নেশা মদ পান করে রাস্তার কিনারে পড়ে থাকতো, মাতাল হয়ে মানুষকে বকাঝকা দিত, অথচ প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ তাকে কিছু বলতো না, কিন্তু অন্তরে অন্তরে মানুষ তাকে বদদোয়া করত। ভাগ্যের নির্মম পরিহাস, লোকটা তওবা না করে ওই অবস্থায় সে মারা গেল। মারা যাওয়ার অবস্থান ছিল এরকম, গোটা মিশরবাসী এক হইয়া যখন তাকে ধাওয়া করতেছিল, আজকে তাকে মেরেই ফেলবে। মানুষের পদচারণা দেখে এই পাপিষ্ঠ গুনাহগার, জিনাকার, বদমাইশ দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে মিশর থেকে বের হইয়া যখন কেনানের দিকে রওনা করেছে, এই জায়গায় 2 দেশের একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। ওই সীমানা পর্যন্ত যাইয়া লোকটা দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ, আমি যে এদের দৌড়ানি আর পিটুনির ভয়ে আমি যে দেশান্তরিত হয়ে অন্য দেশের মধ্যে ঢুকি, সীমানা অতিক্রম করি, আমারই তো সেই দেশের মানুষ, অবৈধ প্রবেশের দায়ে আমাকে জেল জরিমানা দিয়া ফাঁসিতে ঝুলাবে। এই জন্য আমি অন্য দেশে যাওয়াটা আমার আদৌ ঠিক হবে না। ঠিক এই অবস্থায় চতুর্দিকে তাকে দেখে তাকে মারার জন্য লোকেরা আসতেছে। পিছনের দিকে তাকে দেখে আপন গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা তাকে মারার জন্য একাত্র হয়ে গেছে। এমতো অবস্থায় এই ফাফি লোকটা, দুষ্ট অনাচার লোকটা চিন্তা করলো, আমার তো আর বাঁচার কোনো কায়দা নাই, কার কাছে গিয়া ঠাই নিব? মাথাটা গিয়া মায়ের বুকে ঠেকাবো, মা আমার বিরুদ্ধে চলে গেছে, দৌড়িয়ে গিয়া বাবার কোলে আশ্রয় নিব, আব্বাও তো আমার বিরুদ্ধে চলে গেছে। এই জন্য ওই লোকটা মূসা আলাইহিস সালামের যুগে মিশরের সেই পাপিষ্ঠ লোকটা, গুনাহগার লোকটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, কোনো দিকে না তাকায়া উপরের দিকে 2টা হাত উঠিয়া চেহারাটা উঠিয়ে যেন কি বলছে। বলতে দেরি লোকটা সামনে ডানে ফিসে বামে উপরে নিচে যায় নাই, ফাখর মাইতান, সাথে সাথে মোরে লোকটা জায়গায় পড়ে গেছে। যখন লোকটা ইন্তেকাল করছে, লোকেরা দৌড়ে আইসা হাত দিয়া পা দিয়া নাইরা দেখে আগা মাথা দুটাই লড়ে, অর্থাৎ লোকটার জীবন নাই, প্রাণ নাই। এই জন্য মানুষ থুতু নিক্ষেপ করছে, আল্লাহ তোরে দিছে, ভালো করছে, গজব করছে, ভালো হয়েছে। এবার মিশরের মানুষ রাত্রে দিনে একটু শান্তিতে ঘুমাবে। যখন নাকি বলা বলি করে যার যার বাড়ি ঘরে চলে গেল, কেউ তাকে লাশ দাফন করবে না, গোসল দিবে না, মাটি দিবে না। কুকুর, শিগার, বন্য প্রাণীর আহার হয়ে সে পড়ে আছে, খাবে। এমতো অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম মিশরের অপর প্রান্তে দ্বীনের দাওয়াতে বের হলেন। আল্লাহ আওহাল্লাহু তাআলা ইলা উজনি মূসা ওয়া ক্বালা ইয়া মূসা ইযহাব ইলা বাবিল মিসরিল আউয়াল ওয়া ক্বালা মূসা আলাইহিস সালাম ইয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া মূসা কদ মাতা ওয়ালিয়্যুম মিন আউলিয়া ইল্লাহি তাআলা। ডাক দেয়া বলছে, মূসা দাওয়াতের কাম বন্ধ রাখেন, মিশর চলে যান।
মিশরের মূল দরজা, মূল ফটক, রাজধানীর মূল গেটের কাছে, দরজার কাছে চলে যান। কদ মাতা ওলিয়ুম মিন আউলিয়া ইনা, সেখানে আমার একজন ওলি ইন্তেকাল করেছে, নিজের হাতে তারে কাফন দাফন গোসল জানাজা শেষ করতে হবে। মুসা আলাইহিস সালামকে যখন বলছেন মিশরে আমার ওলি মারা গেছে, আল্লাহর পয়গম্বর মুসা সাথীদেরকে নিয়ে মিশর চলে আসলেন, সদর গেটে রাজধানীতে। কায়রোতে চলে আইসা লোকদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের এলাকায় একজন ওলি মারা গেছে, আমাকে নিয়ে চলো। সবাই বলে, না আপনি নবী, আর ওলি তো চিনি না, ওলি তো জানি না, ওলিকে আমাদের কোন ওলি মারা গেছে আমাদের জানা নাই। মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই একজন ওলি মারা গেছে, তার ঠিকানা হইল মিশরের মূল দরজার কাছে। মিশরের ঢোকার জন্য যে মূল ফটক থাকে, দরজা থাকে, ঢাকায় দিক থেকে ঢুকতে সদরঘাট মূল গেট, ওদিক থেকে আসলে যাত্রাবাড়ি দিয়া মূল গেট, ওদিক থেকে গাবতলি, ওদিক থেকে মহাখালী মগবাজার, ঠিক এরকম সারা ক্যাপিটালের রাজধানীতে ঢোকার মূল দরজা থাকে। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, মূল দরজার কাছে আমাকে নিয়ে চলো। ওখানে আল্লাহ তার ঠিকানা আমাকে বলে দিছে। লোকেরা নিয়ে মূসাকে সেখানে গেলেন। মূসা আলাইহিস সালাম খুঁজে কোনো বাড়িতে ঘরে লোকের মুখে কোনো ওলি মরার সংবাদ না পায়া, ফাসাইদা মূসা আলা তুর ওয়া ক্বালা ইয়া রাব্বি আইনা হুনাক। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন, ওই গাছের কিনারে বইসা ডাক দিলেন, রব্বে কারীম, আকাশের মালিক আল্লাহ, কোথায় আপনার ওলি, কে মারা গেছে, খুঁজে তারে পাই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূসা সদর গেটের কাছে যেই লোকটার পাশ থেকে ঘুরে আসছো, হুয়া ওলিয়ুনা, সে হইল আমার ওলি। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গোটা মিশরের মানুষ তারে কয় ফাফি, তারে কয় অত্যাচারী, অনাচারী, অবিচারী, এমন কোন অপরাধ নেই মিশরে সে করে নাই, তুমি বলতেছো তাকে ওলি। মূসা আলাইহিস সালাম বলে, মিশরের মানুষ বলে তারে ফাফি, আপনি বলতেছেন ওলি। আল্লাহ কয়, আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী কে আছে? মূসা, আমার কথাই সত্য। আল্লাহর পয়গম্বর চোখ কান বুঝে মিশরের সদর গেটে আইসা ওই পাপিষ্ট লোকটারে নিজের হাতে গোসল দিলেন, নিজে সুন্দর দেখে কাপন পরায়া, নিজে জানাজা দিয়া মূসা যখন কবরের কাছে নিয়ে গেলেন, লোকদেরকে বলেন তোমরা কবরে রাখো। আল্লাহ কানের কাছে সংবাদ পাঠিয়ে বলে, মূসা সে আমার এমন একজন বুজুর্গ, এমন একজন ওলি, অন্য কোন লোকের হাতে কবরে রাখাটা ঠিক হবে না। তুমি কবরে নাইমা বরকতি হাত দিয়া আমার ওলিকে কবরে ঢুকাইয়া দাও। কিছু কিছু জিনিসের বরকত আছে, এটা কি বোঝেন? কি বোঝেন? বুঝলে আমরা দুধ পাই না, প্রথম বাছুরটা ধরি তো দুধ আমরা হওয়ার কথা, কই গেল বরকতের দুধ? কি হয় না তো? আগে ফাঁকে ধান দেয়া, এই ধান দিয়া নাস্তার ইন্দা, সিঁড়ি ইন্দা, চাউল ইন্দা আগে মাম করে দিত, কবলে তো হেডিও তো গেছে, তো বরকত কই? খালি কয় বরকত নাই, বরকত নাই। সুগারি প্রথম ফাইলা দিবেন মাদ্রাসায়, প্রথম দিবেন হুজুরের, প্রথম দিবেন ইমামেরে, মুরগাকা দিবেন ইমামেরে, ইমাম দিয়ে বরকত লিয়ে বাকিটা নিজেরা যা করেন করবেন, জি জামাই চুরি জামারি বেচা কিনা করবেন, সিলে লয়ে গেছে। এটা মহিলার কথা। এখন যদি এটাই হয় তো আমরা হয় না কা, তো যেহেতু আমরা পাই না সেহেতু বরকতেরটা প্রথমটা আমার দেন না, এই জন্য আল্লাহ কয় তোকে বরকত তোরা খাইছ, তোরাই খা। এরপরে দেখা যায় তরকারি ভাতে ডাইলে সানলে বেসলে না, একটা এক জায়গায় হইতে দিস। কথা কি বোঝেন? বরকত বলতে একটা জিনিস আছে না নাই? বরকত বলতে একটা জিনিস আছে, এটা কেউরে বুঝানো যাইব না, এটা নিজে বুঝতে হইব। কিন্তু বরকত কেউরে বুঝানো যায় না। আপনার মাছের ভাগও 500 টাকা, আমি কিনতে গেলে আমার ভাগও 500 টাকা। আপনার জন্য পেঁয়াজের যেই দাম, হুজুরের জন্য সেই দাম। আপনার জন্য টরে কাপড়ের গছ যেই দাম, আমার জন্য সেই দাম। আপনার বেতন 70,000 টাকা, আগলা দগলা আগ্রম বাগ্রম, এরি দুরি তেরি সব ঘুষ টুস নিস ফিস, হ্যাঁ সুপি ওফেনে গোফনে ক্যামেরা সিসির বাহিরে গিয়া লন দন তন সব লিয়া পরে 2.5 লাখ টাকা। আর হুজুর বেড়ার আগে আসিল 23 বছর আগে ইমামতি লিয়া 1700 টাকা, মাসাল্লাহ বরকতে হবে হয়েছে 2200 টাকা, 24 বছর চাকরি করিয়া। এখন ওনার মাছের বাগও 500 টাকা, আপনার বাগও 500 টাকা। ওনার জন্য মাল বাজারের মালামালের যেই দাম, আপনার জন্য সেই দাম। উনি বছর বছর জমিন কিনে, উনি ভালো জামা কাপড় টোককে গায়ে দেয়, উনি ভালো গাড়ি চালায়, উনি ঘর করে, ওনার ফকারে সবসময় 500 টাকা কয়েকটা নোট টাকা তো ধায়।
আর আমনের এদিকে টানলে ওদিকে ছোট্ট টেয়া আছে না রাবারের মতো ঠাস করে ছিটে যায়। কাহিনী কি? কাহিনী কি কন? ওটার মধ্যে বরকত, এটার মধ্যে বরকত। এই বরকত কেউ বুঝান যায় না, বুঝানো যাবে না। আপনি কইবেন কি দিয়ে চলে, কেমনে করে, কি করে, এই যে একটা চিন্তা আপনার, এই দিয়েছে বরকতের চিন্তা। ওটার মধ্যে বরকত নাই, এটার মধ্যে বরকত। কথা বোঝেন? বরকত বলতে একটা জিনিস আছে, হাতের মধ্যে বরকত আছে না নাই? তাহলে হাদিসের মধ্যে আছে, হুজুরে জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম যখন বাচ্চা সন্তান নতুন হইতো, গর্ভ থেকে আসলে হুজুরের কাছে নিয়ে যেতেন, হুজুর এটা বরকতের লেগে কিছু দেন। তো হুজুর কি করতেন? খেজুর চাবাইতেন, মুখের মধ্যে খেজুর চাবাইয়া খেজুর সহ লালা সহ বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিতেন। জীবনে সাকসেস, বাচ্চার মুখ থেকে যা বয় বরকত, যা কয় কবুল, যা পরে মনে থাকে। বড় আলেম হাফেজ কারি, বড় বড় ধরনের সাইকুল হাদিস হইতে এক একজন সাহাবীর সন্তানেরা, কারণ ওই যে হুজুরের মুখের লালা বরকতের জন্য দিয়া দিছে। হুজুর কিছু সাবাইয়া মুখের মধ্যে দিয়া দিতেন, একটু মধু মুখে দিয়া হুজুরের মুখের লালা মিলিয়া বাচ্চার মুখে দিয়া দিতেন। এখন ফুলান টুলান হইলি আমগো আজানে কামত দিব আর লালা দিব, ওই তো সিজারে 4 দিন থাকবো আইসিউর মধ্যে, খালে খালে বরকত। কথা না তো? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? গেছে। বরকত বলতে একটা জিনিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে বেশি কষ্ট করছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না। তো খাদিজা যখন মুমূর্ষ রোগী, ইন্তেকালের সময় কাছাইছে, ওনারা তো বুঝেন সব কিছু, আমার মূল ঘটনা বললে কয়েক ঘন্টার দরকার হবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফালে ফালে বিছনার ভিতরে কাঁদতেছেন। আল্লাহর নবী ঘরে ঢুকছেন, দেখেন খাদিজা কান্দে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কান্দন দেখে খুব ব্যথিত হইলেন যে আল্লাহ, এই খাদিজা তার জীবন যৌবন সম্পদ সব আমার জন্য উৎসর্গ করে দিল, আমি আল্লাহর দ্বীনের জন্য দান করলাম, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য সারা যুদ্ধে অস্ত্রে শস্ত্রে ব্যয় করলাম। খাদিজা মৃত্যুর মুহূর্তে কাঁদতেছে, কান্দে খালিজা আমার সামনে থেকে বিদায় নিলে আমি তো জীবন ভর কষ্টে থাকব। আল্লাহ রাসূল খাদিজার কাছে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে ধইরা খাদিজার মাথা নবীর রান মোবারক উপরে রাখলেন। সুবহানাল্লাহ বাড়ি। খাদিজা রাসূলের কি হন সবাই জানেন না? কি হয়? তো কার মাথা নিজের রানের উপরে লইছে? স্ত্রীর মাথা রানের উপরে লইছে। দেখছেন? জিন্দিগিতে লইছেন না লইবেন? নিজের গায়ে না আইলে মাইসের গায়ে টানাটানি করেন, তো শেষা খাইলে আমার নাম করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাথাকে আল্লাহ রসুলের রান মুবারক উপরে উঠায়া দেখতেছেন খাদিজার 2 চোখের কিনার বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর হাবিবের বরকতি রুমাল মুবারক দিয়া খাদিজার চোখের পানি মুছে দিছে। রসুলের রুমালকে বলতে হবে রুমাল মুবারক, জামাকে বলতে হবে জামা মুবারক, চুলকে মরতে হবে চুল মুবারক, বরকতি চুল, বরকতি জামা, বরকতময় রুমাল, বরকতময় পায়খানা, প্রসাব মুবারক, পায়খানা মুবারক, ঘাম মুবারক, দাঁত মুবারক, চোখ মুবারক। সুবহানাল্লাহ কন্যা দি। এটা রসুলের শানে। রসুলের রুমালটাও বরকতময়। কেমন বরকত? খাদিজার কথা মনে রাখেন, তোরা ছেড়ে দিবেন না। তোরা ছেড়ে দিবেন নি? আল্লাহ জানে। আপনি যে ফেসাইতে যে আবার তোরা ছেড়ে দেনি, এই চিন্তা বড় চিন্তা। একবার আর এখন শীত আইছে, ধান ক্ষেতের মধ্যে আজ কয়দিন পরে দেখুন মানুষে কি জানি বনে ডাইল, কলি ডাইল কইছেন সবাই, না অন্য কিছু কইছেন? গম কলি ডাইল বনবো না রে, ক্ষেত ছয়া গম বনে, সোয়া খেতে কলি ডাইল বনে। তো বন্যা দিলে কিছুদিন পরে নাড়ায় খেয়ে মেরে খুব তাজা হয়। তো এক প্রকারের মানুষ আছে, এরা দামরা বলদ গরু ফালে, গাই গরু ফালে, রাত্রে গোপনে গোপনে হয় কাইদা নয় ছাড়িয়া খাবে খাবে তাজা করে। কইতে পারেন এটা? ওই 2-4 জনের কষ্ট দিকে এগুনে কইতারে। এখন এক বেড়ার প্রতিদিন এরকম ক্ষেতের মধ্যে থেকে জমিনের মধ্যে এরকম ডাইল খাওয়াই ফেলায় প্রতিদিন, কলাই কিরে কে খাওয়ায়? বেটা বড় একটা শ্রেণী বানে হরণগন্ধ বাজারের তেনে কপালে যা আছে ফাটিয়ে পরিবর্তন হয়েছে। বেটা যে ডক করে ক্ষেতের কিনারে খারে এসে তাল গাছ আড়াল দিয়া, আচ্ছা যে আইব কোন দল সামনে একদম ছাউ কিরা ফেলাম। প্রতিদিন আমার ডাইল খাওয়ায়। ভাইও কিছুক্ষণ পরে একটু অন্ধকার অন্ধকার কুয়াশা পড়ছে, দেয় যে কিরা শব্দ দিয়া গরু একটা এসে খেতে ঢুকে জাপ্পা খাওয়া শুরু করছে। হ্যাঁ, বেটার কি গরু দরকার না মালিকের দরকার? মালিক দরকার, মালিকের তো কমাইব।
চতুর্দিকে তাকে দেয়, মালিক মালিক কিছু নেই, ধো তোর শ্রেণী, দর্শে গরুর লেজ, গরু দড়ি মরি কিছু নেই, দৌড় দিছে দর্শে গরুর লেজ, কতটুকু যায় গরু কি শো 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 করে ডাইরেক্ট, হ্যাঁ সেটা রাইতের মতো উপরের দিকে উঠে। বেটা কত চিন্তা করে কি রে, নিচের দিকে চাইলে সব ধো ধো, আমার নেয় কই, হ্যাঁ জিগা গরু ভাই আমার কই নেস, গরু কাকা আমি আসমানে থাই, আসমানে নেই, তুই থাও কই, আমি আসমানে, হ্যাঁ নিয়ে চিন্তা করছে আসমানে মা বাপ খাওয়ান লন পানি আবহাওয়া, আমি কই ফোন কইছো ভাই তোর যাও তুই যা, আল্লাহ সত্যি আমার নামে দেয়, কয় না রে ভাই আমি উড়ন দলে নামি না, নামন দলে উঠি না, ফতের মধ্যে আমার কোনো স্টেশন নেই। যখন বেরিতেরি কিরা ধরলো তো গরু কইতে আছে ভাই প্রতিদিন আমি তোর কলি খাই ডাইল খাই, এই জন্য তুই আমার ধরছস, হ্যাঁ আমি কেউ দেনা থেকে মরতে রাজি না, তোমার ডাইল তোমার জরিফানা যা খাইছি দিয়া দেব, বরং তার চেয়ে 4 গুণ বেশি দেব, তাহলে তোমার এই জমিনের ভিতরে কত গুণ ডাইল তুমি বপন করছো বনছো, কয় হাজি কয় লাই কয় বস্তা আমার কও, আমি তার 4 গুণ দিয়া দেবো, তাহলে তো হইব, হা হইব, চওনি দাওনি খেতরাওনি মিললে হইব, তো হে কয় আমি তো 4 হাজি বা ছোট্ট হাজি বা পুরা ডিশ ধরেন 60 ডিশ আমি পাই নিয়েছি খেতের মধ্যে, 2 ডিশ করে 1 ডিশে 3 কেজি আটলে 4 ডিশে 12 কেজি আমি পাই নিয়েছি, তাহলে তুই 4 12 48 দিয়ে দেবো। এই তুমি যে ডিশো করিয়া বাই নিয়েছিলে লেজ কিন্তু ধরা কথা কয় না, গরু নিচের মি না ফাঁসের মি, উপরের মি, হে তো কথা কইতে আছে। এখন যখন কইছে তুই যার তোর খেতে লাগাইছ তার 4 গুণ আমি দিয়ে দিব, তো হে খুশি তো মহাবাক বাক, এখন বলতেছে তুমি যে 4 ডিশ লাগাইছো তোমার ডিশ আছিল কতটুকু, গরু কয়, তো এ চিন্তা করছে ডিশ যত ছোট দেহ মাল তত কম ফম, ছোট দেহে লাভ কি, তখন কইছে ভাই বুঝলে ধরে উঠতে আছে, ডিশ আছিল এর দূর, হে কই তোরা লেজ ছাইড়ে দেওয়ানে আছে না মরছে, এই জন্য জাল ফুগুরে মারতে হয়, হাতে কিন্তু কাছি রেখে দিতে হয়, নইলে জাল জোরে মারলে কিছুর মধ্যে শীতের মধ্যে নিজে নামতে হবে জাল আনানোর লেগে, এই জন্য জালের মাথা ছেড়ে দিয়ে জাল মারতে হয় না, কি ঠিক নেই, লেজ ছেড়ে দিয়ে ফুরা দেখাইতে হয় না, তোরা ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে হয় না, তাহলে কিন্তু বেকাউ লাগবে, তোরা ঠিক থাকবো নি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না একদিন শুয়ে রয়েছে হুজুর তার সাথে, হঠাৎ করে উঠে দেয় হুজুরের বিছনায় নাই। আয়েশা সিদ্দিকা চিন্তা করছে মহিলা মানুষ আমাদের মা, যে হুজুরের তো আরো বিবিরা আছে, হুজুর মনে হয় অন্য কোনো বিবির ঘরে আমার ভাগ দিয়া যাইতেও, হুজুরে কোন ঘরে গেছে, সব বিবিদের ঘরে 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 আয়েশা ঘুরে ঘুরে হুজুরের টোকায়, কোন ব্যাকে ঘুম যায় নামাজ পড়ে তেলাওয়াত করে, কোনো ঘরে হুজুরের আওয়াজ পায় না, শব্দ পায় না, গ্রান পায় না, হুজুর তো কোনো রাস্তা দিয়ে হাঁটলে 1 মাস পর্যন্ত গ্রান পাওয়া যেত, এখন কোনো ঘরে গেলে গ্রান পাইব তো, হুজুরে গ্রান পাওয়া যায় না, কাহিনী কি, হঠাৎ করে যাইতে দেয় হুজুরে মাকবারায় জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করে কানতে আছে, এতির মনে কি আর হুজুরে গেছে কই, কথা বোঝেন না কা, বাড়ির তেনে বাজারের তেনে স্বামী এসে খালি এমনি ধরে অন্য ধরে কি আটলা আটলা কাকি মাথার গ্রান করতে নারিকেল তেলে বাসা এমনি কই গেছে চিন্তা করে, পেটা বাজারের তেনে এসে কে কমনে লাগছে কি হেরান গুরান দোয়ানো গেছে, তেলের দোয়ানো আতরের দোয়ানো, এখন হেরে তোর নারিকেল তেলে বাস করে খালি এমনি হুঙ্গে অমনি হুঙ্গে, মানে বেটারে সন্দেহ করছে যে বাজারের নাম দিয়ে কোনো গেছে নি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুজুর কবর জিয়ারত করে, এক দৌড় খাইছে খাইছে, আমি কার উপরে কি সন্দেহ করছি আল্লাহ না জানি, হুজুরের কাছে ওহী নাজিল করে আল্লাহ, দৌড়ি আইসা শুয়া ঘুম গেছে, তো ঘুমাইতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বাহানা করতে, হুজুর যাতে না বোঝে উনি ঘুমাইছে, হুজুরের রুমাল থুয়া গেছে, একা রুমালটা মতো রুমাল মোড়া দিয়া যেন না বোঝা যায় যে উনি সজাগ, চোখ মিনমিন করবো বুঝবো, রুমাল মুঠ দিয়ে ঘুমাইছে, এতে রুমাল দেওয়ানোর লোকে বিকট এক চিৎকার, যা গোপন করতে চাইছে তার চেয়ে বেশি ওপেন হয়ে গেছে, হুজুর দৌড়ি আইসে, আয়েশা সিদ্দিকা শিক্ষাছে, কারণ এর মধ্যে হুজুরের খবর নাই, আয়েশা যখন দেখছে হুজুরের স্ত্রী চিৎকার দিছে, হুজুর আয়া দেয় যে আরে টান টান করে দিয়ে ঘুম যায়, শিকুর বিকুর শেষ, হুজুর লাইরেছে, এরা পরে আয়েশারে হুশ করে কি হয়েছে, হুজুর মাফ করে দেন, সন্দেহ করছিলাম কোনো বিবির কাছে গেছেন, পরে দিয়ে আপনি জিয়ারত করেন, আয়া ফুরছি, আমি একটু ভালো হওয়ার লেগে আপনার তেনে বাঁচানোর লেগে রুমাল মাথায় দিছিলাম, হুজুর বলার সাথে সাথে আয়েশা আমার রুমাল মোবারক তুমি ধরছিলে নাকি, কয় যে,
খবরদার মাথায় দিও না, দিছি। শিক্ষক দিছে কে? জানি না। মানে নিজে যে চিৎকার দিছে এইটাও সে বলতে পারে না। কথা কি বুঝেন আমার? আয়সা সিদ্দিকারে হুজুর হুশ ফিরে পরে জিজ্ঞাসা করে, আয়সা ঘটনা হুজুর রুমাল মাথায় দিছি এতটুক বলতে পারি, মাথায় দিয়ে ঘুমামু দেখতেছি আসমান জমিন ভাগ্যা মসুর ধারে জোনাকি ফোকার আলোর মতো, ফোকাসের মতো, লাইটের মতো খালি বৃষ্টি হইতেই আছে, নাজির হইতেই আছে। আমি ভয়ে আর কিছু করতে পারি না, চিৎকার দিছি, আপনি শুনছেন, আমি জানি না। মানে এরপর অজ্ঞান হয়ে গেছে। হুজুর বলেন, আয়সা খবরদার, আমার রুমাল না, আমার রুমাল মুবারক, এটা রুমাল মুবারক, এটা বরদাস্ত করার, এইটার বরকত সবাই বরদাস্ত করতে পারে না, একমাত্র আমি নবী ছাড়া এই রুমালের বরকত কেউ বরদাস্ত। আয়সা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, হুজুর আর জীবনে ধরিও নেই, ধরুমো না, বাকি আমি রুমালটা মাথার দেওয়ার পরে যে দেখলাম আসমান থেকে বৃষ্টি নাজির হইতে আছে জোনাকি ফোকার আলোর মতো, এরকম ফোকাস। হ্যাঁ, বৃষ্টি না, এটা আল্লাহর রহমত আমার উপরে নাজিল হয়। তো সেই দৃশ্য দেখছো। এই জন্য সব জিনিসের ভিতরে যে বরকত আছে এটা কি বুঝেন? হুজুরের রুমালের ভিতরে বরকত আছে। আয়সা সিদ্দিকা দইরা তো কাইত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছতেছেন রানের উপরে উঠিয়া রুমাল দিয়া, মনে আসেনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর জিজ্ঞাসা করেন, খাদিজা জীবনের স্থাবর অস্থাবর, তোমার সম্পদ, ব্যবসার সম্পদ, খোয়াইলেদের সম্পদ, পরের স্বামীর সম্পদ সব তুমি বিলীন করে দিছো এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য। জিন্দিগিতে কোনোদিন খোটা দিলা না, এই মাল কোথায় কিভাবে ব্যয় করি আমারে জিজ্ঞেস করলা না। ঘরে সুই সুতা নাই, তুমি বললা না যে সুই সুতা নাই, কে সব তো দান করে দিয়েছেন। তুমি তো সেই মহিলা, আমার সেই বিবি। আজকে তুমি মৃত্যুর পূর্বে চোখের পানি ঝরিয়া মরলে আমার মৃত্যু পর্যন্ত কলিজার ভিতরে একটা আঘাত, একটা আগুন জ্বলবে। সত্য করে বলো তুমি কেন কান্দো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো সম্পদের জন্য, আমি অর্থের জন্য, টাকা পয়সার জন্য কাঁদি না। নবী পাক আমার কান্দার পিছনে কারণ হলো আমি খাদিজা দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করেছি। কবরে রাখার পরে আপনি আর দুনিয়ার আমার কেউ আমার সাথে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কবরে একা থাকবো, আমার অবস্থা হবে কি? কেমন মহিলা কাঁদতে আছে, কিছু বোঝেননিও? খাদিজার সম্পদ সব দিনের জন্য দিলেন। এরপরে উনি বলতেছেন, আল্লাহর নবী, কবরে আমি একা থাকব, আমার সাথে তো কেউ থাকবেন না, কবরে আমার অবস্থা হবে কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কোরআন জিন্দা করার জন্য জীবনে যা কিছু তোমার সম্পদ থেকে ত্যাগ করেছো, আমার মন সাক্ষী দেয় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তারপরে অনেক ভয় হয়। কবর জগৎটা বড় খারাপ, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। ও নবী, ওই জগৎটা নিয়ে আমার বড় চিন্তা হয়। মেহেরবানি করে বলেন, ওই জগতে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন, খাদিজা, তাইলে বলো ওই জগতে আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, নবী, মানুষ মরণশীল, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আপনার পূর্বে যদি আমি মরি, তাহলে আপনার কাছে আমার 5টা দাবি থাকবে। যদি এই 5টা দাবি আপনি পূরণ করে দেন, আমার হাসিতে খুশিতে আনন্দ চিত্তে মৃত্যু হবে, আপনার প্রতি আমার কোনো দাবি থাকবে না। আল্লাহ রসুল বলেন, খাদিজা, বলো 5টা তোমার কি আবদার, আমি পূরণ করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক, 1 নম্বর হলো আমি যখন মরে যাব, আমি যদিও দিনের জন্য, ইসলামের জন্য আপনার খেদমত করে কিছুই করতে পারি নাই, তারপরে আমি যখন ইন্তেকাল করব, অবশ্যই আমারে কাফন পরানোর পূর্বে গোসল দিবে, গোসল করে কাফন পরাবে। আল্লাহর নবী, প্রত্যেকটা মানুষেরই কাফনের ব্যবস্থা করা হয়, বাহিরের বাজার থেকে কারো কাছে ধার উধার খোরায় খুঁজা নিয়া। আমি খাদিজার যেন কাফনের ব্যবস্থা না করা হয়। আমার আবদার হলো, আপনার গায়ের একখান জামা মোবারক, বরকতময় জামা দিয়া আমার কাফন দিবেন। আপনি যদি রাজি হন, আমার মনটা শান্ত হয়ে যাবে।
হাবিবি কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, ইয়া খাদিজাতুল কুবরা ফানজুর মাযা তারাক। মঞ্জুর, বরাদ্দ, তুমি যা বলছো, ইসলামের জন্য তোমার ত্যাগ অনেক বেশি আছে, এই কোরআনের জন্য তোমার রক্ত ঝরছে। আমাকে যখন গারে খেরায় ২৫০০ ফিট জাবালে সুরের ভিতরে কোরআন ধ্যান করেছি, ওই খেরায় পর্বতে সুরের ভিতরে তুমি আমারে খাবার পৌঁছে দিছ। খাদিজা, প্রত্যেকটা বাবলা কাটা তোমার শরীরে ঢুকিয়া ফিঙ্কি মাইরা রক্ত বের হইছে। ওই রক্ত দিয়ে আল্লাহ দুনিয়ার আসমানের উপরে কোরআনের পতাকা উড়াইছে। আমি তোমাকে অবশ্যই আমার গায়ের জামা দিয়া কাফানের ব্যবস্থা করে দেব। আয়েশা খাদিজা ডাক দিয়া কয়, নবী, কাফান পরার পরে আমারে খাটিয়ার উপরে উঠাবে। খাটিয়ার উপরে উঠানোর পরে অবশ্যই আমার একটা জানাজার ব্যবস্থা করা হবে। নবী, আসমানের নিচে জমিনের উপরে আমার কেউ জানাজা পড়লে আমার মৃত্যু আত্মায় শান্তি পাবে না। আপনি ইমামতি করে আমার জানাজা পড়াবেন কিনা বলেন, কারণ আপনি যখন জানাজা পড়ানোর জন্য দাঁড়াবেন, আমি খাদিজার পুরানো স্মৃতিগুলি আপনার মনে আসবে। আপনার যে একটা আবেগ আপ্লুত অবস্থা সৃষ্টি হবে, হতে পারে এই জানাজার দোয়ার কারণে আল্লাহ খাদিজারে মাফ করে দিবে। নবী, আপনি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেন, আমার মৃত্যুর পরে আপনি নবী মুবারক, আপনার নবীর জবান মুবারক, আপনার হাত মুবারক, অন্তর মুবারক দিয়ে আমার জানাজা হবে কিনা। আল্লাহর নবী বলেন, ফানজুর মাযা তারা ইয়া খাদিজাতুল কুবরা। ও খাদিজা, এটাও তোমার জন্য বরাদ্দ করা হলো। তোমার মৃত্যুর পরে আমি ইনশাআল্লাহ তোমার জানাজার ইমামতি করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী, জানাজার খাটিয়া নিয়ে যখন কবরে রাখবে, কবরের ভিতরে মানুষ লাফ দিয়া পড়বে, হাতে কইরা আমার লাশ কবরের মধ্যে রাখবে। নবী, দুনিয়ার কোনো মানুষের হাতে চড়িয়া, কোনো মানুষের হাতের গাড়িতে উঠিয়া খাদিজা কবরে যাইতে চাই না। আপনি কবরে নামবেন, আপনি কবরে নাইমা খাটের থেকে আপনার হাতে কইরা খাদিজার মৃত্যু গাড়িটা আপনি কবরের জগতে ঢুকিয়ে দিবে। আপনার হাত দিয়ে আমারে কবরে রাখবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার নিজের হাতে তোমারে কবরে রাখবো, এতেও তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার জামা দিয়া কাফন দিব, আমার ইমামতি দিয়া নামাজ পড়ব, আমার হাতে তোমার কবরে রাখবো। কারণ কি? খাদিজা ডাক দিয়া কয়, নবী, যেই নবী মোবারকের জামা মোবারক, যেই নবীর সব মোবারক, ওনার ইমামতি, ওনার হাতের গাড়িতে যদি আমি কবরে ঢুকি, আমার মন সাক্ষী দেয় অবশ্যই কবর আমার সাথে খারাপ ব্যবহার করবে না। খাদিজাতুল কুবরার জন্য নবী মঞ্জুর করে দিলেন। এবার বলেন, খাদিজা, এরপরে আমি কি করব? খাদিজা ডাক দিয়া কয়, হুজুর, যখন মাটি দেওয়ার পরে আমার কবরে ফানিসিটা দিয়া সবাই চলে আসবে, আপনি নবী আসার অনুমতি নাই। আপনি আমার সাথে ওয়াদা দেন, সব মানুষ চলে আসার পরে কবরের মুরকার নাকি নাইসা সুয়াল করবে, জবাব দেওয়া লাগবে। আপনি সেই কবরের কিনারে বসে থাকবেন। যখন সব মানুষ চলে যাওয়ার পরে মুনকার নাকি নাইসা আমার কবরে প্রশ্ন করবে, আমার জবাব নাও দিতে পারি, ভুলেও যেতে পারি। আমি মহিলা মানুষ, ফেরেশতা দেখে আতঙ্কিত হয়ে যাব। আর যদি জবাব না দিতে পারি, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নবী, উপরে থাইকা আমার পক্ষ থেকে আপনি আমার প্রশ্নের জবাব দিবেন কিনা ওয়াদা করা লাগবে। আল্লাহ রসুল বলেন, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার কবরের জবাব আমি দিব। আল্লাহর হাবিবের স্ত্রী হাসি খুশি অবস্থায় দুনিয়ার থেকে লম্বা কথা বিদায় দিলেন। নবীর জামা মুবারক দিয়ে নবী কাফন দিলেন, নিজের ইমামতিতে নামাজ পড়ালেন, নিজের হাত মুবারক দিয়ে খাদিজাকে কবরে রাখলেন। সব যখন পানি ছিটা দিয়ে কবর পরিপাটি করে বিদায় হয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভিতরে শোয়া। আল্লাহর নবীর সাহাবীরা তার গুণ কীর্তন করতেছেন। খাদিজার অঢেল সম্পদ আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য ব্যয় করেছে। যুদ্ধ জিহাদে আল্লাহর কালিমার পতাকা দিন বুলন্দ করার জন্য ব্যয় করেছে। খাদিজা খুব ভালো মানুষ ছিলেন, নবীর বড় সাহায্যকারী ছিলেন, আমাদের বড় উপকার করছেন। বলতে বলতে যাইতেছে, আর কিছু সংখ্যক নবীর কনিষ্ঠ সাহাবীরা আল্লাহর নবীর কেউ ডেনা ধরছেন, কেউ হাতে ধরছেন, কেউ নবীর চুল ঝাইরা দিতেছেন, কেউ নিজের রুমাল গামছা দিয়া নবী পাকের চোখের পানি মুছতেছেন আর বুঝাইতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নবী আপনিও তো
তো মরবেন, সবাই তো মরবে, আপনি এত ফেরেশান খাদিজার জন্য হইলে আমরা ভেঙ্গে পড়ব। আল্লাহর হাবিব চলেন ঘরে যান, হুজরায় যান। আল্লাহর নবী কাউকে কিছু বলে না, খালি মুখ দিয়া বলে তোমরা যাও, আমি পরে যাব। সকলে যখন বাড়াবাড়ি করে নবীকে নেওয়ার জন্য, আল্লাহর নবী হঠাৎ করে একটা আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের পাও যেমন ছুটা, তোমাদের হাতও ছুটা, তোমাদের গলাও খালি। তোমরা চলে যেতে পারো, গলায় শিকল নাই, তোমরা চলে যেতে পারো হাত বাঁধা নাই, চলে যেতে পারো পায়েতে বেরি পরা নাই, কিন্তু এই কবরের মহিলাটা আমার গলায় একটা রশি লাগিয়ে গেছে, কবরের মহিলা হাতে রশি লাগাইছে, কবরের মহিলা পায়ের ভিতরে বেরি পরাইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত আমি তার সওয়ালের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত আমার বেরি রশি শিকল খুলবে না, অর্থাৎ আমি যাইতে পারবো না। এই কথা বলে নবী যখন সকল সাহাবায়ে কেরামদেরকে বিদায় করে দিলেন, দীর্ঘ সময় পর্যন্ত প্রশ্নের জবাবের অপেক্ষায় আছে। কবরে মুনকার নাকির আসে না, খাদিজাকে সুয়াল করে না, আল্লাহ রসুল কবরের কিনার থেকেও যাইতে পারে না, কানতে কানতে পেরেশান। আল্লাহ কখন সুয়াল হয়ে গেল, কখন খাদিজা জবাব দিল কি দিল না জানা নাই। কিয়ামতের ময়দানে খাদিজা যদি আমাকে বান্ধে দেয়, ও মুহাম্মদ ওয়াদা করছিলা সুয়ালের জবাব দিবা কেন তুমি দিলা না? আমি কি তোমার উপকার করি নাই? সম্পদ দিনের জন্য দেই নাই? এই কথা বলে যদি কিয়ামতে আল্লাহর আদালতে সে মামলা দায়ের করে, তখন তো আমার বাঁচার কোনো উপায় নেই। ঠিক এমতো অবস্থায় খাদিজাতুল কুবরার জন্য রসুল চিন্তা করতে করতে ক্লান্ত শ্রান্ত দুর্বল শরীর, একটু ঝিমুনি আইছে, নাউম না ঘুম না উং অর্থাৎ নিদ্রা আসছে, রসুল একটু তন্দ্রার মতো আসছে। এমতো অবস্থায় দেখে কানের কাছে হযরত জিবরাইল আইসা সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে। হযরত জিবরাইল আইসা ডাক দিয়া বলে, নবী গো, আপনি বাড়িতে চলে যান, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম পাঠিয়েছে। আল্লাহ বলেছে আপনি বাড়িতে চলে যাইতে খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্ন হয়ে গেছে, খাদিজার জবাবও হয়ে গেছে। আল্লাহর রসুল তো হয়রান পেরেশান, ও ভাই জিব্রাইল আমার তো ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, আমি তার সাথে ওয়াদা দিছি কবরে জবাব দিব আমি সুয়ালের, এখন কখন সুয়াল হলো কখন জবাব হলো, আমি তো খাদিজার ওয়াদায় আটকিয়ে গেলাম, না জানি কিয়ামতে আল্লাহর দরবারে বেঁধে দেয়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলে যান, জবাব আপনার দেওয়া লাগবে না। যখন মুনকার নাকির তার জবাব নেওয়ার জন্য প্রশ্নের জন্য কবরে আসতেছিল, আহকামুল হাকিমিন রব্বে কারীম আকাশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও মুনকার নাকির ফেরেশতারা মালাকাইনেরা, খাদিজার কবরে ঢুকবা না, কবরের উপরে আমার মোহাম্মদ বসে বসে কান্দে। এই মুহূর্তে গিয়ে যদি খাদিজারে প্রশ্ন করো, কষ্ট দাও, খাদিজা ভয় পায়, নবীর কলিজা খান খান হয়ে যাবে। খবরদার খবরদার, কবরের কিনারে যাইও না। খাদিজারে যেই প্রশ্নগুলো করবা আমি আল্লাহকে করে দাও, নবী আর খাদিজার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব। আহ করদাম দর্দে মন্দাম, আহ করদম দর্দে মন্দাম, সোখতম দিদারে তু, আহ করদম দর্দে মন্দাম, সোখতম দিদারে তু, তুমি দানি হাল মন্দা মঞ্চ গুয়াম পেশে তু, তুমি দানি হাল মন্দা मंच गुयाम पेश तू, आह यारो क्या बताओ आह की तासीर को, आह यारो क्या बताओ आह की तासीर को, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। আল্লাহ রসুলকে জিব্রাইল বলেন, রসুল
আপনি বাড়ি ঘরে চলে যান, আল্লাহ নিজে তার প্রশ্নের জবাব দিয়ে আপনাকে মুক্ত করেছে, খাদিজাকে আজাদ করে দিয়েছে। বাবা ভাই বন্ধু, আমার মুখ্য উদ্দেশ্য ঘটনা বলা নয়, প্রত্যেকটা জিনিসের একটা বরকত আছে না নাই? আল্লাহ রসুলের গায়ের জামার ভিতরে খাদিজা বরকত বুঝছে, রসুলের ইমামতির ভিতরে বরকত বুঝছেন, রসুলের জানাজার মধ্যে, রসুলের হাতে কবরে রাখার মধ্যে বরকত বুঝছে, আল্লাহ রসুলের প্রশ্নের জবাব দেওয়ার ভিতরে বরকত বুঝছে। এই বরকতে বরকতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের বেড়া পার করে দিয়েছে। ঠিক এমনি করে কোরআনে কারিমের বরকত আর মুজিজা আছে না নাই? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি বাড়িঘর থেকে মাথার উপরে কোটি কোটি মনে টনে গোটা পৃথিবীর পানির থেকে বেশি পরিমাণে গাছের পাতার সংখ্যার চেয়েও বেশি পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর কোরআনের ময়দানে আসে, কোরআনের প্রথম বরকত হলো, প্রথম মুজিজা হলো, প্রথম ক্ষমতা হলো ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়া আপনার মেহমানকে যেমন আপনি খাবার দিলেন, মেহমানের সাথে শত্রু বসে গেল, আপনি তাকে পছন্দ করেন না, তাকেও যেরকম সমান খাবার দিয়ে দিলেন, মেহমানের যেমন পেট ভরলো ঠিক শত্রু বেচারারও পেট ভরলো। আল্লাহর কোরআন হলো এমন একটা মেহমান, এই কোরআনের ময়দানের মধ্যে যারা আসবে, গুনাহগার আসবে, বেগুনাহগার আসবে, ফাফি আসবে, তাফি আসবে, বেনামাজি আসবে, সুদ খুর ঘুষখোর আসবে, আল্লাহর কোরআনের প্রথম ক্ষমতা, মুসার লাঠির ক্ষমতা, দাউদ নবীর শিকলের ক্ষমতা, ঈসা পয়গম্বরের কুম্বিজনিল্লাহর যেমন ক্ষমতা, আল্লাহর কোরআনের ৩৩,০০০ ক্ষমতার মধ্যে প্রথম ক্ষমতা হলো কোরআনের ময়দানে যখন গুনাহ নিয়ে মানুষ আসে, প্রথম কদম দেওয়ার আগে আগে পরের কদম ঢুকাবার পূর্বে আল্লাহর কোরআনের বরকতে তার সব গুনাহগুলি মাফ হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفي رواية المسلم بدلت السيئات بالحسنات وفيه رواية أخرى بدلناه بالسيئات الحسنات। হাবিব কিবরিয়া নবী বলেন, শুধু তাই নয়, এই গুনাহগুলি মাফ করে দেওয়ার পরে বাদদালনাহু বিসসাইয়্যাতিল হাসানাত, আল্লাহ বলেন এই গুনাহগুলিকে আল্লাহ সমপরিমাণ নেকি দিয়া নগদ বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। বান্দার আমল নামায় দিলে বান্দা পাপী ছিল না পাপী হয়ে যায়, পাপী ছিল নিষ্পাপ হয়ে যায়, বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। যেমন নাকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে যখন মিশরের কায়রোতে দেখলেন, সদর গেটে গিয়ে দেখলেন সব মানুষ বলতেছে তাকে পাপী, আর আল্লাহ বলতেছেন সে আল্লাহ পাকের, ভুলে গেছেন না? তোরা ছেড়ে দিছেন, হাজি দেন না, মনে থাকবো নি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি কলি খুঁজে পাই না, পাইতেছি একজন ফাফি। আল্লাহ কয় সে ফাফি না, লাইসাতিল ফাজরু হুয়াস সালিহু, সে ফাফি না, সে আমি আল্লাহ পাকের ওলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো তুমি তারে গোসল দিবা নিজের বরকতি হাতে। হাতের বরকত আছে না নাই? বরকতি হাতে তুমি গোসল দিবা, বরকতি হাতে কাফন পরাইয়া নিজে ইমামতি করে জানাজা দিয়া খাদিজার মতো নুমি নবী বরকতি হাতে ওলির কবরে রাইখা দাফন করে দিবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে জানাজা দিলেন, দাফন কাফন করে কবরে রাখলেন। কিন্তু মিশরের মানুষ মূসার উপরে খেপে গেল, ও মূসা তুমি জানো না সেই কামটা কেন করো? এই লোকটা ফাফি, এই লোকটা জিনাকার, এই লোকটা সুদ, দুনিয়ার কোনো অপকর্ম বাকি নেই মিশরে সে করে নাই, মারা গেছে মানুষের তোফের মুখে, সাফের মুখে, স্ট্রোক কইরা হার্ট ব্লক হইয়া মানুষের চেঁচার ভয়ে মারা গেছে। এই মূসা আমরা তারে থুতু মারছি, মূসা আমরা তারে পায়ে দিয়া লাথি মারছি, এই পাপী লোকটারে তুমি কেমনে এত ইজ্জত করলা? তাইলে অন্য গুনাহগারেরা তো প্রশ্রয় পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপাকে পড়ে গেলেন, আল্লাহর কাছে গিয়া তুর পাহাড়ে উইটা গাছের কিনারায় বইসা জিজ্ঞাসা করেন, আল্লাহ গোটা মিশরের মানুষের সাথে চলাফেরা করেছে, মিশরবাসী কয় লোকটা ফাফি, তুমি কও লোকটা ওলি, আমি কেন তার কাফন দাফন জানাজা দিছি, কেন তারে কবরে ঢুকাইছি? মিশরবাসীর কাছে আমি তো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা যখন নাকি দুনিয়ার এমন কোনো পাপ তার বাকি ছিল না সব করে ফেলে,
জাহান্নামের উপযোগী হয়ে আমার শত্রুর খাতায় নাম লেখাইছে। এরপরেও যখন নাকি মিশরবাসী তারে দৌড়াইছে, আর সে দৌড়াইতে দৌড়াইতে এক কিনারায় গিয়ে উপনীত হয়েছে। এলাকার থেকে বের হয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হবে। অন্য দেশে গেলে সে দেশদ্রোহী অনুপ্রবেশকারীর আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া চিন্তা করছে বাড়িতে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিবে। পিছনে মাথা ঘুরিয়ে দেখে মা মানুষের সাথে একাত্রতারে মারার জন্য লাঠি সোটা নিয়ে দৌড়াইতেছে। চিন্তা করছে আব্বার কাছে যাবে, তাকে দেখে আব্বাও তারে লাঠি সোটা নিয়ে মারার জন্য তাদের সাথে একাত্র হয়ে গেছে। যখন সে মিশরবাসীর থেকে নৈরাশ হয়ে গেল, আপন বাবার থেকে নৈরাশ হলো, আপন মায়ের কোলে মাথা দিয়া ঠেকাবে, আশ্রয় নিবে, মায়ের থেকে নৈরাশ হয়ে গেল। এমত অবস্থায় মুসা, আমার এই ফাফি লোকটা, এই জিনাকার লোকটা, এই মিশরের সবচেয়ে খারাপ লোকটা, এই মিশরের সন্ত্রাসী লোকটা হঠাৎ করে দাঁড়ায়া চেহারাটা উপরের দিকে উঠায়া দুইটা হাত উঠিয়ে ডাক দিছে, আকাশের মালিক আল্লাহ, তোমার না একটা নাম আছে গফুরুর রহিম। আমাকে বান্দার অন্তরে বান্দার জন্য যা মায়া আছে তার চেয়ে বেশি অন্তরে বাবার জন্য সন্তানের মায়া আছে। বাবার অন্তরে সন্তানের যা মায়া আছে তার চেয়ে কোটি গুণ বেশি মায়ের অন্তরে সন্তানের মায়া আছে। আল্লাহ, এই অন্তরের মায়াওয়ালা মানুষগুলি আমারে তারায়, আমার মায়ের অন্তরে বাবার অন্তরে সন্তানের মায়া তারাও আমারে তারায় পাপের কারণে। আল্লাহ, এই সব মায়াগুলি একাত্র করলে যা হবে তার চেয়ে কোটি গুণ বেশি মায়া তোমার অন্তরে তোমার বন্দার জন্য আছে। আল্লাহ, মিশরের মানুষ আমারে তাড়াইয়া দিছে, আমার মা বাবা আমারে তাড়াইয়া দিছে। আল্লাহ, এই জগৎ থেকে সবাই তার অন্তর থেকে আমাকে তাড়াইয়া দিতে পারে, তোমার নাম না গফুরুর রহিম। তুমি তো তোমার এই ফাফি বান্দাকে তোমার রহমতের নদীর থেকে তাড়াইয়া দিতে পারো না। ও মুসা, যখন নাকি তার ভিতরে অনুতপ্ত আবেগ আসছে, আর অন্তরস্থল থেকে সে আমাকে ডাক দেয়া বলছে, আল্লাহ, অপরাধ যত করেছি কোনোদিন আর করব না। সব মানুষ আমারে তাড়িয়ে দেয়, আমার মৃত্যু নিশ্চিত জাহান্নামী হয়ে যাব। তুমি আমারে মাফ করে দাও, তোমার গফুর রহিম নামের উসিলায় আমারে ক্ষমা করো। এই কথা বলি যখন সে আমারে ডাক দিছে, হঠাৎ দাঁড়িয়ে গেছে, উপরের দিকে তাকিয়ে গেছে। আমি চিন্তা করেছি যখন সে ওলির খাতায় নাম লেখাইছে, ওরে দিয়া পাপ করাবো না, হয় আজ শেষ হয়ে গেছে। মুসা এই তওবা কইরা আমার রহমতের দরিয়ার ভিতরে ডুব দিয়া ওলি হইয়া সাথে সাথে সে মারা গেছে। এই জন্য মিশরবাসীর কথা ঠিক, সে সন্ত্রাসী, আর আমার ওলি দপ্তরের নাম লেখে সে হয়ে গেছে ওলি। মুসা আলাইহিস সালাম জাতিকে জানাইলেন, জাতি খবরদার আমারে দোষারোপ করো না, আসলে সে পাপী বলে আর কোনো সময় বুলিয়া উড়াইয়া নিজেদের আমল নামা ভারী করো না। প্রকৃতপক্ষে সে পাপী না, প্রকৃতপক্ষে সে আল্লাহ পাকের ওলি। ঘটনা যখন খুলে বললেন, মিশরের মানুষও তার জন্য অনুতপ্ত হয়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য ছিল, বাবা এই বন্ধু, এই কোরআনের মার্কাজে, কোরআনের মাদ্রাসায়, কোরআনের মাহফিলে মানুষ পাপ নিয়ে আসে। মিশরের মতো সন্ত্রাসী না, এত খারাপ অপরাধ তো আপনারা আমরা করি নাই, তারপরেও মানুষ হিসাবে অনেক গুনাহ নিয়ে এই ময়দানে আসছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা যখন শেষ মজলিস পর্যন্ত বসলা, দোয়া হয়ে গেল, উঠে গেলা, আল্লাহর কাছে ডাক দিয়া বললা, আল্লাহ, জীবনের সব গুনাহ গোপন করেছি, তুমিও গোপন দেখেছ, গোপনে মাফ করে দাও। আমাদেরকে জাহান্নামের দপ্তর থেকে নামটা ফালায়া জান্নাতের ভিতরে উঠিয়ে দাও। ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদিন, গুনাহগারের দপ্তর থেকে নামটা কাটায়া তোমার ওলির দপ্তরে জান্নাতের ভিতরে উঠিয়ে নাও। আল্লাহ বলেন, সাথে সাথে আমি ফেরেশতা পাঠাই, ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা যাও, কাসিমুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে যাও। এখন এই দোয়া হবে, সব মানুষগুলি উঠে যাবে, এদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করবা। তোমরা ফেরেশতারাও নিষ্পাপ, এই মানুষগুলিও দোয়ার দ্বারা নিষ্পাপ। এই জন্য নিষ্পাপ ফেরেশতারা আইসা এখন আপনাদের সাথে কোলাকুলি করবে, আপনারা আমরা সেই চক্ষু নাই, দেখি না। ফেরেশতারা মুসাফা করবে, আপনার আমার অন্তর খোলা না, তাই বুঝি না। আর তারা ডাক দিয়া বলবে, কুমু ইয়া মাশারান আইয়ুহান নাস, ইয়া মাশার উম্মতি মুহাম্মদ, হে নবী পাকের উম্মতেরা, উম্মতি পাকের উম্মতের দলেরা, হে লোকসারেরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা মানুসবিল ওয়াইজ, হে আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা বসে বসে ওয়াজ শুনছ, কুমু কুমু কুমু, দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দোয়া হয়ে গেছে। মাগফুরাল লাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছি। কেমন বোঝেন? তাইলে আল্লাহর কোরআনের ময়দানে আসলে মানুষ ঠগে না জিতে?
কোরআন এই 3 দিন মাহফিল হবে। আজকে প্রথম দিন, কাল এবং পরশু, কালকে 1 ঘন্টা বাড়বে, হয়তো 10:30 11টা বাজবে, পরের দিন 12টা 1টা বাজবো। এই যে 3টা দিন আপনারা থাকবেন, এটা লাভ হবে না ক্ষতি হবে? এই জন্য নিজেরা লাভবান হব, অপরকেও লাভবান করার চেষ্টা করব। এই জন্য একজন কমপক্ষে 2 হাতে 2 জন ধরে আনলে এখন যা আছে তার কয় গুণ হবে? 3 গুণ হবে। আপনারা যে আসছেন এই হাতে 2 জন দাওয়াত দিয়ে কমপক্ষে নিয়ে আসবেন। দাওয়াত বেকেরে অনেকেরই দিবেন, কমপক্ষে 2 জন আনার চেষ্টা করবেন। 10 টাকা খরচ হয় হোক, চা আলারা চা খাওয়াইবেন, জিলাপি আলারা জিলাপি খাওয়াইবেন। একান্ত না হইলে মেহমান খানে একটু ফান শরবত চা এদিয়ে আছে খাওয়াইবেন। যে আর আবার এই 10 টাকা দিয়ে দিলেন ডইলা খা, একান্ত বিড়ি যার যেমনি আইনা খালি বয়াইবেন। ফাফিরে বয়া নিষ্পাপ বানায়া, গুনাগার বয়া নেককার বানায়া, জাহান্নামী বানায়া জান্নাতি বানায়া, আল্লাহর শত্রু বয়া আল্লাহর বন্ধু বানায়া বাড়িতে পাঠিয়ে দিবেন। আমল করার চেষ্টা করবো তো সকলে? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই সবার জন্য দোয়া করবেন। মুর্দেগান এলাকাবাসীর জন্য, দেশে বিদেশে অনেক প্রবাসে থাকে তাদের জন্য, অনেকেই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছে। মা বোন, এলাকারবাসী, ব্যবসায়ী, সকল চাকরিজীবী, যুবকেরা, বিভিন্ন চালকেরা, এদের জন্য দোয়া করবেন। পাশাপাশি কবরে শুয়ে রয়েছে মুর্দারের জন্য দোয়া হবে। যাদের জায়গা জমি অর্থ সম্পদের উপর আজকে এত কিছু হলো তাদের জন্য দোয়া হবে। পাশাপাশি আপনাদের আমাদের সকলের জন্য সকলে দোয়া করব।